দারুণ লাগছে। প্রয়াগরাজে খেলাম, দুর্দান্ত ব্যাপার, এখানেও দুর্দান্ত। প্রয়াগরাজের সঙ্গে কি ডিফারেন্সটা কি দেখলেন? প্রয়াগরাজ এখন সারা ভারতবর্ষের মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, বিদেশ থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে। আমাদের জেলার মানুষের যে এত ভালোবাসা, ঠাকুরের প্রতি ভক্তি এবং এই পুণ্যস্থানে গিয়ে তারা যে এত আগ্রহী, এইটা থেকে সবথেকে ভালো লাগছে। এবং এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, মানুষদের জন্য জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে, সব মানুষ সুন্দরভাবে রয়েছে, প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে, ব্যবস্থাপনা অসাধারণ। মানে প্রশাসনিক ব্যবস্থা, পুরসভা, বিধায়ক সবাই মিলে যেটা করেছে, কি মনে হয় যে কিছু কাজ এখনো করতে হবে, ঘাটগুলোকে একটু সংস্করণ নিশ্চয়ই হওয়া দরকার এবং সেই নিয়ে লড়াই চলছে। কেন্দ্রীয় সরকারের দল এসে প্রতিনিধিরা এসে দেখে গেছেন এবং আমার আওয়াজ জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তাদের থেকে সাহায্য পাবো এবং তারা যদি আমাদের ওপর দিকে একটুখানি নজর দেন, আমাদের পুরো পশ্চিমবাংলার দিকে, যাতে মানুষ ভালো থাকেন, আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে, এটা যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয়। কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাবো যাতে গঙ্গা সংস্করণ হয়, খালগুলো ঠিক হয়, গঙ্গার ভাঙন রোধ করা যায়। দিদি বলছি, আপনি প্রয়াগে স্নান করলেন, বললেন তুলনাহীন ব্যবস্থা, ত্রিবেণী কুম্ভ নিয়ে কি বললেন? ত্রিবেণী কুম্ভ আমার জায়গায় আমি কি বলবো, আমার জায়গায় দারুণ ব্যবস্থা। মানে অনেকে দেখলাম পুণ্য স্নান করতে এসে সকাল থেকে চলছে, আপনি নামলেন ঘাটে, অনেকে বললো পরিপূর্ণ হয়ে গেল। 144 বছর পরের একটি কুম্ভ স্নান। আমি তো মনে করি আপনাদের সকলে, মানে এরকম কোনো মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না এই সময়টা। সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত, ঠাকুর ডাকলে হয়, কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা চাই। নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয়, সবকিছু ঠাকুরের উপর ছেড়ে দিলে হয় না। আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি 3 তারিখেই যাব। আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল, আমাকে কোনো রকম বলা হয়েছিল যে আপনি যদি 2 তারিখ 3 তারিখে আসেন, কারণ তখন সরস্বতী পুজো, আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার কিছু রকম ব্যবস্থাপনা দিতে পারবো না। আপনি 5 তারিখে পরে আসলে দিতে পারবো, কিন্তু 2 তারিখে পারবো না। আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো, যা কিছু হয়ে যাক না কেন। হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি, কারণ প্রচুর হাঁটতে হতো। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপর হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটা ছিল, যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি সমুদ্রের আখাড়ায় যেতে পারিনি, কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি। তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে, সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি। তো যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল, ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা, সেটা করা হয়নি। এবং এখানে আমি আজকে এসেছি কারণ আমার মনে হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা, আমি আমার কনস্টিটিউয়েন্সিতে যদি না যাই তাহলে আমি আর কবে যাবো।